বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। বাস্তব কথা, এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী, তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তবে জেন্ডার সমতা না, আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ ছেলেরা যেন পিছিয়ে না থাকে। আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কাজে ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়। কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই, এটাও একটা বাস্তব কথা। হ্যাঁ, স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সব কিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। কারণ এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে। আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। পরচর্চা ছাড়া তো আসরই যাবে না, তো যে যা মনে করে লিখে দেয়। কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছে এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে এটাই বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে। কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লুকানো মোটেই তা না। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে।